আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো অনলাইন বেসের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব। তার আগে যারা লাইভে আছেন কষ্ট করে আমাকে একটু জানাবেন আমার ভয়েস প্লাস বোর্ডটা ক্লিয়ার কিনা। যারা লাইভে আছেন ভাই কষ্ট করে আমাকে একটু জানাবেন আমার বোর্ড প্লাস ভয়েসটা ক্লিয়ার কিনা। সেকেন্ড ক্লাস হবে আজকে আমাদের। আচ্ছা দেখেন, তাহলে কোর্সের আজকে আমরা সেকেন্ড ক্লাসে আসি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা লেটার ওয়ার্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। সেন্টেন্সের পরিপূর্ণ বিষয়টা আমাদের শেষ হয়, আংশিক কিছু হয়েছিল। আজকে আমরা সম্পূর্ণ অংশ শেষ করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, সেন্টেন্সের আমরা লাস্ট মুহূর্তে ছিলাম এরকম একটা পর্যায়ে। সেন্টেন্সের আলোচনার মধ্যে তিনটা নোট ছিল, আমাদের নোট আকারে তিনটা বিষয় দেখছিলাম। তিনটা বিষয়ের মধ্যে এক নম্বর বিষয়টা ছিল ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। একটু খেয়াল করবেন যারা গত ক্লাসে ছিলেন। আচ্ছা দেখেন, তাহলে ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। দুই নম্বর সাবজেক্টকে অবজেক্টের ঘরে এবং অবজেক্টকে সাবজেক্টের ঘরে বসানো যাবে না। এই তিনটা বিষয় আমরা লাস্টের দিকে নোট আকারে নিয়েছিলাম। এখন বিষয়টা হলো ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, এটা আসলেও কোন ধরনের সেন্টেন্স হবে না। আচ্ছা দেখেন, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না বিষয়টা এটা সত্যি সম্পূর্ণভাবে সত্য, কিন্তু সেন্টেন্সের বই পুস্তকে আবার কিছু ধরন আছে। কি ধরন আমি কিন্তু ক্লাসিফিকেশনে যাইনি আগেই। কিছু ধরন আছে, পরিপূর্ণ সেন্টেন্স, অপরিপূর্ণ সেন্টেন্স। এটা আমাদের বিষয় না, এটা আমাদের বিষয় না। পরিপূর্ণ সেন্টেন্স, অপরিপূর্ণ সেন্টেন্স, যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে সেটা আমাদের পরিপূর্ণ সেন্টেন্স, সেটা আমাদের পরিপূর্ণ সেন্টেন্স। কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট নাই, ভার্ব আছে, সেটাও আমাদের সেন্টেন্স, কিন্তু অপরিপূর্ণ সেন্টেন্স এটা। এখন বিষয়টা হলো আপনার সিলেবাসে পরিপূর্ণ অপরিপূর্ণ এটা কি আদৌ দরকার? না, এটা আমাদের দরকার না। আমাদের বিষয় হলো সেন্টেন্স হয়েছে কিনা। সেন্টেন্স হয়েছে কিনা এই বিষয়টুকু যদি আপনি ক্লিয়ার থাকেন, আপনার দ্বারা রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, নারেশন, টেক কোশ্চেন, এই টপিকসগুলো হবে। তাহলে আমাদের একটা টার্গেট, আমাদের টার্গেট না, একটা বিষয় জানতে হবে, সেটা হলো ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, যেমনটা মাথা ছাড়া মানুষ বাঁচানো। গত ক্লাসে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখছি, এই বিষয়গুলো বিস্তারিত দেখছি। আজকে আসবো আমরা কিভাবে সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করা যায়, সাবজেক্ট অবজেক্ট এবং এক্সট্রা নির্ণয় করা যায়। তাহলে আসেন সাবজেক্ট অবজেক্ট এবং এক্সট্রা নির্ণয় করা শিখবো। তার আগে সাবজেক্ট বের করার জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। সাবজেক্ট,
আচ্ছা, আজকে আমরা সাবজেক্ট অবজেক্ট এবং এক্সট্রা নির্ণয় করার শেখানোর পরে তারপরে আমরা সেন্টেন্স ক্লাসিফিকেশনে যাব। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোনটা আস্তে আস্তে যাব। আচ্ছা, তার আগে খেয়াল করেন সাবজেক্ট এবং অবজেক্ট এবং এক্সট্রা এক্সটেনশন একই কথা কেমনে বের করবো আমরা একটা সেন্টেন্স থেকে। দেখেন এটা কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমেও বের করা যায়। আগে আমরা বিস্তারিত দেখব, তারপরে টেকনিকে যাব। এখন বিস্তারিত বেসিক যদি না ধরেন, খালি যদি টেকনিক নিয়ে দৌড়ান, তাহলে সিলেবাস শর্ট হবে ঠিকই আছে, ধরে রাখতে পারবেন না, কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা আগে বিস্তারিত জানতে হবে, তারপর আমরা টেকনিক নিয়ে কাজ করবো। আপনাকে কিন্তু প্রত্যেকটা আনসার আমি টেকনিক দিয়ে আনসার করাবো, কিন্তু আপনাকে বেসিকটা থাকা চাই, বেসিকটা জানতেই হবে। আসেন, একটা অংশ কিভাবে সেন্টেন্স হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের মেইন একটা ফোকাসিং পয়েন্ট হলো ভার্ব লাগবেই। তাহলে কোনো একটা অংশ, এই অংশটা 2টা ওয়ার্ড দ্বারা হইতে পারে, 10টা ওয়ার্ড দ্বারাও হইতে পারে। মেইন কথা ওই অংশের মাঝে যদি একটা ওয়ার্ড ভার্ব হিসাবে পান, পুরো অংশটাই আমাদের সেন্টেন্স, পুরো অংশটাই আমাদের সেন্টেন্স। একটা ওয়ার্ডই আছে, একটা ওয়ার্ডই ভার্ব, হ্যাঁ সেটাও আমাদের সেন্টেন্স, কিন্তু পরিপূর্ণ না, পরিপূর্ণ অপরিপূর্ণ আমাদের বিষয় না। আমরা সেন্টেন্স ধরে ধরে এগুলো বের করবো। তাহলে শি গ্যাভ মি এ পেন, দেখেন গিভ একটা ভার্ব, গিভ, গিভ মানে দেওয়া। আচ্ছা, এখান থেকে গ্যাভ, গিভেন। আচ্ছা, এটা V1 ফর্ম, এটা V2, এটা V3। তাহলে গিভ, গ্যাভ, গিভেন। গিভ মূলত ভার্ব, গিভ মূলত ভার্ব, এর আরেকটা ফর্ম গ্যাভ, এর আরেকটা ফর্ম কি গিভেন। আচ্ছা, আমি কি কখনো বলছি যে সেন্টেন্স হওয়ার জন্য সবসময় V1 ফর্ম লাগবে? না, এরকম কথা বলি নাই। সেন্টেন্স হওয়ার জন্য যে কোনো একটা ভার্ব থাকলেই সেই অংশটাকে আমরা সেন্টেন্স বলবো। সেটা দেখেন ইনফাইনাইট, জিরান, পার্টিসিপল, এদিকে আপনার ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, প্রাইমারি, অক্সিলারি, যে ভার্বই থাকুক না কেন, একটা ভার্ব থাকলেই সেটা আমাদের সেন্টেন্স। তাহলে দেখেন এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। এই 3টা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব যদি কোনো অংশে থাকে, ওই অংশটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো। হ্যাঁ, সেন্টেন্স বলা যাবে। তার মানে দেখেন এখানে একটা ভার্ব আছে, তার মানে এটা কি গ্যাভ দিয়েছিল একটা ভার্ব, এই যে একটা ভার্ব, পুরো অংশটাই আমাদের একটা সেন্টেন্স। তাহলে এই অংশের মাঝে আমাদের একটা ভার্ব আছে, পুরো অংশটাই একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের অর্থটা দেখেন তো কেমন। শি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল, সে আমাকে একটি কলম দিয়েছিল। সেন্টেন্স স্ট্রাকচার কেমন ছিল? সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল। আচ্ছা, তাহলে ভার্বটা মূলত আমরা পাইছি। এখন ভার্বের পূর্বের অবস্থানে ভালো করে খেয়াল করবেন, ভার্বের পূর্বের অবস্থানে যে ওয়ার্ডটা থাকে সেটাই সাবজেক্ট। বই পুস্তকে এইভাবেই বলা থাকে। মেন কথা, ভার্বের পূর্বের অবস্থানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাই সাবজেক্ট। একইভাবে ভার্বের পরের অবস্থানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাই অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট বের করা খুবই সহজ। আসলেই কি তাই? না, ভার্বের পূর্বে ওয়ার্ড থাকলেই যে সেটা সাবজেক্ট হবে বিষয়টা এরকম না। অনেক সময় এখানে এক্সট্রা এক্সটেনশন, কমপ্লিমেন্টও থাকে, সেটা আমাদের বের করা শিখতে হবে। তার মানে আমরা একটা বিষয় আর একটু নিশ্চিত হইতেছি, ভার্বের পূর্বে সাবজেক্ট থাকলেই যে সেটা সাবজেক্ট বিষয়টা এরকম না। সাবজেক্ট আমাদের খুঁজে বের করতে হবে, ভার্বের পূর্বের ওয়ার্ডটা আসলেও সাবজেক্ট কিনা, আসলেও সাবজেক্ট কিনা। এই ভার্বের পূর্বের ওয়ার্ডটা আসলেও সাবজেক্ট কিনা সেটা বের করার জন্য আমরা একটা কৌশল শিখবো। যে প্রথমত কে বা কারা দ্বারা প্রশ্ন করব, কে বা কারা দ্বারা প্রশ্ন করব। যদি আনসার দেয় সেটা সাবজেক্ট, আদারওয়াইজ সেটা সাবজেক্ট হবে না। ভার্বের পরে অবজেক্ট থাকার কথা, অবজেক্ট আছে কিনা সেটা বের করার জন্য আমরা প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা। যদি ওয়ার্ড থাকে বা আনসারের সাথে মিলে তাহলে সেটা অবজেক্ট, আদারওয়াইজ সেটা অবজেক্ট হবে না। ওয়ার্ড আছে, ভার্বের পরে ওয়ার্ড আছে, কিন্তু দেখেন এই যে কি বা কাকে দ্বারা পাইনি, তখন প্রশ্ন করব কখন, কোথায়, কেমনে, কিভাবে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পাই নাই, সেটা অবজেক্ট না। তাহলে কি হবে? এক্সট্রা বের করার জন্য প্রশ্ন করব কখন, কোথায়, কেমনে, কিভাবে। কখন, কোথায়, কেমনে, কিভাবে। আসেন সেন্টেন্সটা একটু সলিউশন করার চেষ্টা করি। শি গ্যাভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে গ্যাপটা মূলত কি? ভার্ব। ভার্বের পূর্বের ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট বলবো কি না, বলার আগে একটু যাচাই করে নিব কে বা কারা দ্বারা। তাহলে দেখেন তো, শি গ্যাভ মি, সে আমাকে দিয়েছিল, সে আমাকে দিয়েছিল। তাহলে শি গ্যাভ মি দিয়েছিল, ভার্বটা কি? দিয়েছিল। তাহলে ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি দিয়েছিল, কে দিয়েছিল? সে। কে দিয়েছিল? সে। তাহলে এই যে শিটা মূলত এখানকার জন্য সাবজেক্ট হিসেবে বসছে, এটা আমাদের সাবজেক্ট। আমি কিন্তু টেকনিক বলবো, আগে বেসিকটা নেই। আচ্ছা, তারপরে আসেন, এই যে একটা ওয়ার্ড আছে, এই যে আর একটা ওয়ার্ড আছে, এখন এটা আসলে অবজেক্ট কিনা, এটা আসলে অবজেক্ট কিনা। তাহলে অবজেক্ট বের করার জন্য আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন। কি দিয়েছিল? এ পেন, এটা একটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, এটা আর একটা অবজেক্ট। তার মানে 2টা অবজেক্ট পাইছি, অবজেক্ট 1, অবজেক্ট 2 আমরা দিব। আচ্ছা, এরপর আসেন, এই অংশটাকে সেন্টেন্স বলা যাবে কিনা? হ্যাঁ, বলা যাবে। তার মানে দেখেন, গো মূলত একটা ভার্ব, গো মূলত একটা ভার্ব। গো মানে যাওয়া।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কখন এস কখন ইএস? যে সমস্ত ভার্বের শেষে এস, ডাবল এস, এস এই, সি এইচ, ও বি, এক্স, জেড থাকবে তাদের সাথে ইএস না থাকলে এস। এটা ভিন্ন প্রসঙ্গ। এস বা ইএস কেন আসলো এটা টেন্সের আলোচনায় আস্তে আস্তে আমরা যাই। আপাতত ধরে নেন গোটা মূলত ভার্ব, এটা কর্তা থার্ড পারসনের জন্য এখানে ভার্বের সাথে এস বা ইএস হয়েছে। ভাই এটা আমাদের ভার্ব, এটা আমাদের কি ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয় পুরো অংশটাই আমাদের সেন্টেন্স। হ্যাঁ আসেন, তাহলে এটা ভার্বের পূর্বের অবস্থানে কি হওয়ার কথা? সাবজেক্ট। আসলেই এটা সাবজেক্ট কি না? আসলে এটা সাবজেক্ট কি না? তাহলে সাবজেক্ট বের করার জন্য আমাদের প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা প্রশ্ন করেন। কে যায় সে যায়, হ্যাঁ এটা আসলেই সাবজেক্ট, এটা আসলেই সাবজেক্ট। পরের অংশ দেখেন, তাহলে পরের অংশে থাকলেই কি সেটা অবজেক্ট হবে? না, সেটা অবজেক্ট হবে মানে নাও হইতে পারে। আসলেও কি সেটা বের করে শিখতে হবে। তাহলে ভার্ব পাইছি, ভার্বের পরের অংশটা অবজেক্ট কিনা যাচাই করব। অবজেক্ট বের করার জন্য আমাদের কৌশল হলো কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা। কি যায়? স্কুল যাই। স্কুল কি যাইতে পারে? না, এটা একটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। স্কুলে টিচার যাবে, স্কুলে শিক্ষক যাবে, স্কুলে ভিজিটর যাবে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু স্কুল কখনো যাইতে পারে না। তার মানে আপনি কি দ্বারা প্রশ্ন করে পাইলেন না, এটা অবজেক্ট না। কাকে দ্বারা প্রশ্ন করে দেখেন পাওয়া যায় কিনা। কাকে যায় স্কুলে যাই হইল না, কাকে দ্বারাও প্রশ্ন করে আপনি পাইলেন না। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের পরের ওয়ার্ডটা না পাওয়া যায় সেটা আসলে অবজেক্ট না। এখন এটা এক্সট্রা কিনা, এক্সট্রা বের করার জন্য প্রশ্ন করবেন কখন, কোথায়, কেমনে, কিভাবে। আপনি যদি প্রশ্ন করেন কোথায় যাই টু স্কুল, কোথায় যাই টু স্কুল, এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু এক্সট্রা, এটা মূলত এক্সট্রা। পরের অংশটা দেখেন তো, গো টু স্কুল, এটা সেন্টেন্স হয়েছে কিনা। যারা লাইভে আছেন কষ্ট করে আমাকে একটু জানাবেন এটা সেন্টেন্স হয়েছে কিনা, কষ্ট করে আমাকে একটু জানাবেন এটা সেন্টেন্স হয়েছে কিনা। আচ্ছা, অনেকেই লাইভে জয়েন করতে পারতেছেন না। আচ্ছা, যারা জয়েন করতে পারতেছেন না কষ্ট করে একটু সার্চ বক্সে যায় সার্চ দিবেন রিপন ইংলিশ কেয়ার। রিপন ইংলিশ কেয়ার দেখলেই দেখবেন যে ওখানে লাইভ চলতেছে, ওটাতে ক্লিক করলেই হয়ে যাবে। ও এদিকে আনসার দিছেন অনেকেই, হ্যাঁ এটার আনসার, এটা সেন্টেন্স হয়েছে, গুড, ধন্যবাদ শাপলা আপু, নিপা আপু, নাইদ ভাই, ধন্যবাদ আপনাদেরকে। ও এমডি সালমান শাহ, সুফিয়া গোস টু আন্দোলন, ধন্যবাদ সালমান ভাই। আসেন, এটা তাহলে আমাদের সেন্টেন্স হয়েছে। তাহলে এটা সেন্টেন্স হয়েছে, তাহলে সেন্টেন্স হয়েছে, একটা সেন্টেন্সের অংশগুলো কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করব। তাহলে কেন সেন্টেন্স হইলো, এখানে ভার্ব আছে, কেন সেন্টেন্স হলো, এটা ভার্ব আছে। এখন ভার্বের পূর্বে সাবজেক্ট থাকার কথা, সাবজেক্টটা কই থাকে, ভার্বের পূর্বে। দেখেন তো এর পূর্বে তো ওয়ার্ডই নাই, তার মানে এই অংশে সাবজেক্ট নাই, এই সেন্টেন্সে সাবজেক্ট নাই। তাহলে পরে যেহেতু ওয়ার্ড আছে অবজেক্টটা আমরা খুঁজে পাইতে পারি, দেখবো আসলে এটা অবজেক্ট কিনা, বের করবো কেমনে, কি বা কাকে দ্বারা। তাহলে গোস টু স্কুল, স্কুলে যাও, সরি গো টু স্কুল, স্কুলে যাও, কি যাও স্কুল, কাকে যাও স্কুল, মিলল না, মিলে নাই, তার মানে এটা অবজেক্ট না, এটা এক্সট্রা, এটাও এক্সট্রা, এটাও এক্সট্রা। এখন বিষয় হলো ভাই এক্সট্রা কখন বলবো, এক্সটেনশন কখন বলবো, কখন এক্সট্রা বলবো, কখন এক্সটেনশন। দেখেন এটা একজন ব্যক্তির নাম আলাদা, ওই যে ফেসবুকে নাম দেন না অমুক হাসান তমুক, ওরকম নাম, ব্যক্তি একটাই, নাম আলাদা। আপনি এক্সট্রাও বলতে পারেন, এক্সটেনশনও বলতে পারেন, এটা আহামরি কিছু না, আপনার যেটা ভালো লাগে সেটা বললেই হবে। তার মানে এক্সট্রা এবং এক্সটেনশন কি, দুইটা একই বিষয়, দুইটা একই বিষয়। আচ্ছা, তাহলে দেখেন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে খুঁজে তারপরে সাবজেক্ট অবজেক্ট বের করতে পারেন। আচ্ছা, এইভাবে বের করতে গেলে আরেকটা বিষয় আপনাকে জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। এর কথা হচ্ছে হিউজ পরিমাণ ভোকাবুলারি যদি আপনার মাথায় না থাকে, ভোকাবুলারি মাথায় না থাকলে তাহলে ভোকাবুলারি শিখতে হবে। এখন কথা হচ্ছে আপনি কয়টা ভোকাবুলারি শিখবেন, হাজার হাজার ভোকাবুলারি ডিকশনারিতে আছে,
তাই না? আচ্ছা, তাহলে কি করবেন, আজকে থেকে ভোকাবুলারি পড়া শুরু করে দিবেন। হ্যাঁ, শুরু করেন, ভালো কথা, কিন্তু কথা হচ্ছে সিস্টেম ওয়াইজ আপনাকে শুরু করতে হবে। আজকে থেকে যদি ভোকাবুলারি শুরু করে দেন, আপনি 70-80টা করেও যদি দিনে ভোকাবুলারি শুরু করেন, 2-2.5 মাস লাগিয়ে যাব। এখন কথা হচ্ছে সোনার হরিণ এটা আপনার কাছে না যায়, কিন্তু করিমের কাছে যাব। তাহলে কি করবেন, ভোকাবুলারি শিখেন, মানা নাই, কিন্তু এটা শর্টকাটেও নির্ণয় করা যায়, আমরা শর্টকাটটাও দেখব। তাহলে আসেন, সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে শর্টকাটের মাধ্যমে নির্ণয় করা যায় একটু খেয়াল করেন। আচ্ছা, দেখেন হাজার হাজার ভোকাবুলারি যদি মুখস্থ করতে না চান, এই 6টা ওয়ার্ড আপনাকে জানতে হবে, তাহলে আর সাবজেক্ট অবজেক্ট নিয়ে সমস্যা হবে না। এখন কথা হচ্ছে এটা যে সমস্যা হবে না বললাম, আল্লাহর দুনিয়ায় সব কিছু হবে না ভাই, এটা সর্বোচ্চ 80% থেকে 90% হবে, এটা সর্বোচ্চ 80% থেকে 90% হবে। বাকিগুলো আমরা আর্টিকেল বিভিন্ন মাধ্যম আছে এগুলো দ্বারাও শিখবো। এখন কথা হচ্ছে ভাই 100% কি আপনাকে প্রথমত হইতে হবে না, আগে 80 থেকে 90% ক্লিয়ার করেন, বাকিগুলো আস্তে আস্তে আমরা আগাইতে সবগুলোই শেষ হয়ে যাবে। তাহলে আসেন এই বক্সের মাধ্যমে আমরা 80 থেকে 90% সাবজেক্ট এবং অবজেক্ট বের করা শিখি। তাহলে দেখেন প্রথমত আমরা দেখবো ভার্ব আছে কিনা। তাহলে সাবজেক্টটা কই থাকে, ভার্বের পূর্বে, অবজেক্টটা কই থাকে, ভার্বের পরে। আচ্ছা, তাহলে ভার্বের পূর্বের ওয়ার্ডটা যদি 1 নাম্বার কলামের হয়, তার আগে 4টা কলাম নিছি আমরা, 1 2 3 4, 1 2 3 4। এই 4টা কলামের 1 নাম্বার কলামের ওয়ার্ডগুলা যদি ভার্বের পূর্বে দেখেন, ভার্বের পূর্বে, সেটাই সাবজেক্ট, আর কোনো কথাবার্তা নাই এখানে আর কোনো কথাবার্তা নাই। তাহলে সাবজেক্টটা কখন পাবো আমরা, ভার্বের পূর্বের অবস্থানের ওয়ার্ডটা যদি 1 নাম্বার কলামের হয় সেটা সাবজেক্ট, ভার্বের পরের অবস্থানের ওয়ার্ডটা যদি 2 নাম্বার কলামের হয় সেটা অবজেক্ট। দেখেন তো এই যে সেন্টেন্সটা, এখন যদি এটা আমরা না রাখি, এদিকে খেয়াল করেন, অর্থও দরকার নাই। এবার খেয়াল করেন তো, শি গ্যাভ মি এ পেন, এই গ্যাভটা মূলত ভার্ব। তাহলে ভার্বের পূর্বের অবস্থানে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কি 1 নাম্বার কলামে আছে, এই যে দেখেন তো আছে না, হ্যাঁ, এটা আমার সাবজেক্ট। ভার্বের পরের ওয়ার্ডটা, ভার্বের পরের অবস্থানের ওয়ার্ডটা দেখেন তো, ভার্বের পরের অবস্থানে যে ওয়ার্ডটা আছে মি, এটা কি 2 নাম্বার কলামের ওয়ার্ড, জি, এটা 2 নাম্বার কলামের ওয়ার্ড, তার মানে এটাও আমার অবজেক্ট। এখন কথা হলো ভাই এটা তো মিলে না, এটাও মিলবে। কোনো নাউনের সাথে যদি কখনো আর্টিকেল থাকে, সেটাও মূলত অবজেক্ট হিসেবে বসে। কোনো নাউনের সাথে যদি কখনো সাধারণত আর্টিকেল থাকে, সেটাও কি হিসেবে বসে, সেটাও অবজেক্ট হিসেবে বসে। এটা আমরা ভয়েস চেঞ্জেও শিখবো, পার্টস অফ স্পিচেও শিখবো। আপাতত এইগুলা শেষ করেন, আপনি এইগুলা শেষ করেন। পরের সেন্টেন্সটা দেখেন তো, শি গোজ টু স্কুল, এই গোজটা মূলত ভার্ব। তাহলে ভার্বের পূর্বের অবস্থানে যে ওয়ার্ডটা আছে শি, এটা কি 1 নাম্বার কলামের ওয়ার্ড, জি, এটা 1 নাম্বার কলামের ওয়ার্ড, তাহলে এটা মূলত কি সাবজেক্ট। পরের অবস্থানে যে ওয়ার্ডটা আছে সেটা দেখেন তো 2 নাম্বার কলামে আছে, নাই, এর সাথে আর্টিকেলও নাই, তার মানে কি এটা অবজেক্ট না, এটাই আমাদের এক্সট্রা। এরপরে দেখেন তো এখানে সাবজেক্ট নাই কেন, ওয়ার্ডই নাই। পরের অবস্থানে যে ওয়ার্ডটা আছে টু স্কুল, এটা কি 2 নম্বর কলামে আছে ভাই, নাই, তাহলে 2 নম্বর কলামে যদি না থাকে সেটা আমাদের কি হবে, এক্সট্রা, তার মানে এটা এক্সট্রা। এই অংশটুকু নিতে পারছেন কিনা, সাবজেক্ট এবং অবজেক্ট সবাই ক্লিয়ার কিনা, আমাকে কষ্ট করে একটু কমেন্টসের মাধ্যমে জানান। এই অংশটুকু সবাই নিতে পারছেন কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই অংশটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কষ্ট করে একটু জানাবেন।
হ্যাঁ নাহিদ ভাই ধন্যবাদ আপনাকে। আরও যারা বাকি আছেন কষ্ট করে একটু জানাবেন এই অংশটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা যদি না থাকে আসেন আমরা সেন্টেন্স ক্লাসিফিকেশনে যাব। সেন্টেন্স ক্লাসিফিকেশন, সেন্টেন্স ক্লাসিফিকেশন। আচ্ছা দেখেন তাহলে সেন্টেন্স আইডেন্টিফাই মানে সেন্টেন্স ক্লাসিফিকেশন প্রথমত আমাদের টু টাইপ, একটা অর্থ অনুসারে আর একটা গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তাহলে অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স কি কি এবং আইডেন্টিফাই কেমনে করব সেটা আমরা জানবো। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। ভালো করে খেয়াল করবেন। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। আসেন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সাধারণত আসে না। ডুয়েট অ্যাডমিশন বলেন আর জব বলেন, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সংজ্ঞা দাও, এই ধরনের প্রশ্ন আসে না। তাহলে কোনটা আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা জানা জরুরি। আর এটা জানতে পারলে আপনার ভয়েস চেঞ্জ, নেরেশন, টেক কোশ্চেন এইগুলা হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইগুলা হবে। তাহলে আমাদের প্রথম জানা জরুরি কি অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা, অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা। অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা একটা বিষয় মনে রাখবো, সাবজেক্ট থাকতে হবে। আচ্ছা সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, একটু শর্টকাটে আমরা নির্ণয় শিখি। তাহলে কোনো একটা সেন্টেন্স হয়েছে, কেন ভাই সেন্টেন্স হলেও ভার্ব আছে, তাহলে যদি ভার্ব থাকে সেটা আমাদের সেন্টেন্স, আর ওই সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট থাকে সেটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার শর্ত কি সাবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব দ্বারা শুরু হবে, মেইন ভার্ব দ্বারা শুরু হবে। আচ্ছা অপটেটিভ সেন্টেন্সে মে অথবা লং থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা এক্সক্লামেশন সিম্বল থাকবে। তাহলে সেন্টেন্স 5টা নির্ণয়ের কৌশল কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা শুরু হবে, অপটেটিভ সেন্টেন্সে মে অথবা লং থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন সিম্বল থাকবে। আচ্ছা এবার আসেন শি গোজ টু স্কুল। তাহলে গোজটা মূলত ভার্ব, গোজটা মূলত ভার্ব। এখন তাহলে এটা আমাদের সেন্টেন্স হয়েছে। এখন কথা হলো এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স। দেখেন তো ভাই
এটার একটা সাবজেক্ট আছে না, 1 নাম্বার কলামের ওয়ার্ড না, এই যে শি এটা 1 নাম্বার কলামের ওয়ার্ড। তাহলে ভার্বের জন্য আমরা পুরোটাকে ধরলাম সেন্টেন্স, সাবজেক্টের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বারটা দেখেন তো, ডাজ শি গো টু স্কুল। দেখেন এই যে গো একটা ভার্ব, ডাজ একটা ভার্ব, গো একটা ভার্ব, ডাজ একটা ভার্ব। আচ্ছা এটা দেখেন তো লাস্টে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন, লাস্টে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ভার্বের জন্য মূলত এটা আমাদের সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্নের জন্য এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। গো টু স্কুল এটা কি সেন্টেন্স হয়েছে ভাই? জি সেন্টেন্স হয়েছে, কেন? একটা ভার্ব আছে। তাহলে এটা যদি ভার্ব হয়, সেন্টেন্সটা শুরু হইলো কেমনে? ভার্ব দ্বারা। তাহলে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় সেটাই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাই আমাদের কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। মে অথবা লং দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা হবে আমাদের ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেশন চিহ্ন থাকলে সেটা হবে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এই অংশটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? না থাকলে আমি কিছু সেন্টেন্স লিখবো, তার আগে কষ্ট করে জানান কারো কোনো সমস্যা আছে কিনা এই অংশের মধ্যে, এই অংশটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি কিছু সেন্টেন্স দিলে আপনারা একটু আইডেন্টিফাই করতে পারবেন কিনা আমাকে একটু জানান। আমি যদি কিছু সেন্টেন্স ড্র করি আপনারা আনসার করতে পারবেন কিনা? আমি কি কিছু কোশ্চেন আপনাদের দিব, একটু আইডেন্টিফাই করে আমাকে দেখাবেন, একটু জানাইন। হ্যাঁ এই তো ভাই, চলেন চলেন কিছু সেন্টেন্স নিয়ে আমরা এই দিকে দিকে খেয়াল করবেন। এই দুটো মূলত কোন ধরনের সেন্টেন্স কষ্ট করে একটু জানাবেন। 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো কোন ধরনের সেন্টেন্স হতে পারে কষ্ট করে আমাকে একটু জানাবেন। He attacks him on the road, 2 নম্বরটা will he brief me a book। কষ্ট করে আমাকে একটু জানান এই দুটো কোন ধরনের সেন্টেন্স। সাউন্ড ক্লিয়ার আসতেছে না, এখন সাউন্ড ক্লিয়ার কিনা? এখন সাউন্ড ঠিক আছে কিনা কষ্ট করে একটু জানাবেন।
সাউন্ড কি ঠিক আছে এখন? হ্যাঁ, এই তো শাবলা আপু আমাদের আনসার দিয়েছেন। প্রথমটা অ্যাসার্টিভ, দ্বিতীয় নাম্বারটা ইন্টারোগেটিভ। গুড, ধন্যবাদ। আরো যারা বাকি আছি ভাই আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, এই তো নিপা আপু আনসার দিয়েছেন আমাদের, নাহিদ ভাই আনসার দিয়েছেন, ধন্যবাদ। আমার অনলাইন বেসের স্টুডেন্ট বাকিরা কোথায়? হ্যাঁ, গুড, ধন্যবাদ। আচ্ছা, আসেন আরো কিছু প্র্যাকটিস করি আমরা, আরো কিছু সেন্টেন্স লিখি, দেখি আপনারা এখন ধরতে পারেন কিনা। তাহলে দেখেন, আমরা প্রথমত অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ কেমনে বের করব? একটা সাবজেক্ট থাকতেই হবে। আচ্ছা, 2 নাম্বার ইন্টারোগেটিভ কেমনে বের করব? প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? মেইন ভার্ব দ্বারা শুরু হবে। আচ্ছা, এরপর অবজেক্টিভ সেন্টেন্স মে অথবা লং থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন সিম্বল থাকবে। আরও কিছু সেন্টেন্স লিখি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। হ্যাঁ, এই 3টা সেন্টেন্স আমাকে কষ্ট করে একটু জানাবেন কোনটা কোন ধরনের সেন্টেন্স। সবাই একটু ঠান্ডা মাথায় ভাবেন, 3টা সেন্টেন্সের আনসার ঠান্ডা মাথায় আমাকে দিবেন। ডোন্ট ডু দ্য ওয়ার্ক, শি ইজ এ ভেরি কিউট গার্ল ইন আওয়ার ভিলেজ। দ্য আরএসি স্টুডেন্ট, আরএসি মানে রিপন ইংলিশ কেয়ার। দ্য আরএসি স্টুডেন্টস ইজ সো অ্যাক্টিভ। স্টুডেন্ট, এটা আর হবে, আর সো অ্যাক্টিভ। এই 3টা সেন্টেন্স কষ্ট করে আমাকে একটু জানাবেন কোনটা কোন ধরনের সেন্টেন্স। যারা লাইভে আছেন যদি কিছু মনে না করেন, কষ্ট করে একটু আমার ক্লাসটা যদি শেয়ার করতেন, আমার প্লাস আপনার দুইজনেরই উপকারে আসতো। আর আপনার দ্বারা কোনো ভাই যদি ক্লাসটা করে একটু উপকৃত হয়, সেটার বেনিফিট কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন দিবে, সেটা আখিরাতে হইলেও পাবেন। যারা লাইভে আছে ভাই, কষ্ট করে এই উপকারটা সবার জন্য করবেন, আমারও তো হবেই, প্লাস আপনার যে ভাইটা ক্লাস করবে তারও উপকার আসবে। কষ্ট করে একটু শেয়ার বাটনে চাপ দিয়ে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, এতে আমারই কোনো ক্ষতি হবে না ভাই। আর আমার প্রত্যেকটা বেসে মোটামুটি 30 জন 50 জনের উপরে স্টুডেন্ট থাকে। আপনাদের এই বেসটাতে স্টুডেন্ট খুবই কম। কম হওয়ার কারণ হলো যে মাঝখানে গ্যাপটা পড়ার কারণে বেসটা গুছিয়ে নিতে পারিনি। ও, আরও যারা বাকি আছি একটু আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ, অলরেডি আনসার চলে আসছে। শাবলা ইসলাম আপু, ধন্যবাদ। দেশি ভাই,
আসেন দেখি সেন্টেন্সগুলো একটু নির্ণয় করা শিখি। ডোন্ট ডু দ্য ওয়ার্ক। আচ্ছা দেখেন, এটা একটা ভার্ব। কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা কোনো একটা টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মকে যদি নেগেটিভ করতে চান, সেই সেন্টেন্সটার সাবজেক্টের পরে ভার্বের সাথে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হয়। এখন কথা হচ্ছে, সাবজেক্ট যদি থাকে সেটা অ্যাসার্টিভ, আর সাবজেক্ট না থাকে যদি ভার্ব দ্বারা শুরু হয় সেটাই মূলত আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অনেক সময় মেইন ভার্ব ছাড়া একটা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়। তার আগে দেখেন তো, ডোটা মূলত ভার্ব কিনা? জি, এটা মূলত ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয়, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য ডোন্ট বসাইছে, এতে সমস্যা নাই। এখন কথা হলো দেখেন, এটাতে সাবজেক্ট আছে কিনা? নাই, সাবজেক্ট নাই, তার মানে এটা অ্যাসার্টিভ না। তাহলে কি হলো ভাই? ভার্ব দ্বারা শুরু হলো। সেন্টেন্সটা কি দ্বারা শুরু হলো? ভার্ব দ্বারা। ভার্ব দ্বারা শুরু হইলেই সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কোন একটা সেন্টেন্স যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। পরেরটা দেখেন তো, শি ইজ আ ভেরি কিউট গার্ল ইন আওয়ার ভিলেজ। সে খুবই কি কিউট, মিষ্টি, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। মানে এরকম দুই সাইডে থাকবেই। আচ্ছা যাই হোক, দেখেন এখন কথা হলো, ইজ টার্ম যদি ভার্ব হয় তাহলে এটা কি সাবজেক্ট না? তাহলে এটা যদি ভার্ব হয়, এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পাইছি। তাহলে ভার্বের জন্য সেন্টেন্স, সাবজেক্টের জন্য কি ভাই? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমাদের অ্যাসার্টিভ। তাহলে এই সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা দেখেন তো, দ্য আরইসি স্টুডেন্টস আর সো অ্যাক্টিভ। দেখেন তো, এক্সক্লামেশন সিম্বল আছে না? জি, এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এই অংশটুকুর মধ্যে আরো কারো কোনো কনফিউশন আছে কিনা কষ্ট করে একটু জানাবেন। নিতে পারতেছেন কিনা আপনারা? হ্যাঁ, গুড। নাইট ভাইকে ধন্যবাদ। সাথে লেগে থাকবেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ক্লাস মিস দিয়েন না। আচ্ছা দেখেন, যেহেতু আজকেরটা আমাদের মিসিং ক্লাস ছিল, শিডিউল অনুসারে কালকে আমাদের ক্লাস আছে। তাহলে শিডিউল অনুসারে প্রত্যেকটা ক্লাস আমাদের হবে ইনশাল্লাহ, যদি কোনো বিশেষ কারণ না থাকে। আচ্ছা, এরপরেও আমরা জানিয়ে দিব যদি কখনো ক্লাস না হয়। আর যদি কখনো ক্লাস মিস পড়ে সেটা আমি পরের দিন উঠাই দিব ফাঁকা সময়ে। হ্যাঁ, আচ্ছা আজকে যেহেতু লেগিংস ক্লাস ছিল, আজকে আর বেশি আগাবো না, আজকে এই পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাস আমাদের আগামীকাল। আচ্ছা, আরেকটা সুখবর, সেটা হলে দেখেন অনলাইনে কিন্তু আপনাদের কাছ থেকে কোর্স ফি বেশি নেই, 500 টাকা করে ধরছি। অনেকেই দিচ্ছেন, আবার কিছু বাকি আছেন, এগুলো দিয়ে দিবেন আশা করি। আচ্ছা, এই খবরটা একটু ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই যারা চাকরি প্রত্যাশী আছে একটু কষ্ট করে জানাইলে উপকার দুইজনেরই হবে। আর এই সস্তা, মানে সস্তা পাবেন না কোথাও। আর আমি তো আপনাদের মিনিমাম দেখবেন যে 30টার উপরে ক্লাস নিয়ে থাকি, 30-40টা পর্যন্ত ক্লাস হয়ে যায়। অনলাইনটাই কেছে। আর দেখেন অফলাইনে আমার যে ব্যাচ চাল হয়, কোনো বেশি 15-20 জনের নিচে না। আর অফলাইনে আমি 2000 টাকা একদম পানি দেখুই নেই, বুঝতেই পারতেছেন। যাই অনলাইন বিষয়টা যে আবার হেলা করে নিজেকে ঠকাবেন, বিষয়টা এরকম না। যাই হোক, একটু নিজের পেট বাঁচানোর জন্য বয়ান দিলাম, কিছু মনে করবেন না। আজকে এ পর্যন্তই। ভালো করে একটু দৈনিক উঠাবেন এবং নোট করে নেবেন। তাহলে পরবর্তী ক্লাস আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।